কি এক বিপদে পড়া গেল ভাইজান। গাড়িটাও ডোবার আর জায়গা পাইল না। রাইট নামলে এই বিলের মধ্যে তো বাঘে খাইব। আরে চুপ থাকতো, গাড়ি কাদায় ডুবছে, মানুষের মন তো আর ডুবে নাই। কিছু না কিছু একটা ব্যবস্থা হইয়া যাইব, চিন্তা কইরা কি লাভ। চিন্তা তো হইবই ওস্তাদ। এই বিলটারে লোকে ভালো কয় না। রাইত বিরাতে এই রাস্তায় নাকি কান্নার আওয়াজ শোনা যায়। আর আমরা তো সাথে লইয়া চলতাছি এক মরা মানুষ। অশুভ জিনিস রে টানে। হাসেম, তুই অমতির মতো ভয়ের গল্প শুরু করলি। মরলে সবই মাটি, জ্যান্ত মানুষরে ভয় পাবি, মরা মানুষরে না। যা দেখ কাছাকাছি কোনো গ্রাম পাস কিনা, লোকজন পাবি, ঢেইলা গাড়িটা তুইলা দেওয়া যাইব। হাসেম অগত্যা গ্রামের খোঁজে বিলের ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। শাহাবুদ্দিন আর মতি গাড়ির ওপর রাখা ত্রিপল ঢাকা লাশটার পাশে বসে অপেক্ষা করতে থাকলো। ধীরে ধীরে অন্ধকার গাঢ় হচ্ছে, আর বিলের ভেতর থেকে ভেসে আসছে ব্যাঙ আর ঝিঝি পোকার একটানা ডাক, যা সন্ধ্যার নিস্তব্ধতাটাকে আরো প্রকট করে তুলছে। শাহাবুদ্দিনের জীবনে তিনি মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন যে জীবন আর মৃত্যুর বিভেদ রেখাটা তার কাছে প্রায় অর্থহীন। পেশায় লাশবাহক, কিন্তু তার হাবভাব অনেকটা দার্শনিকের মতো। তার সাথে আছেন মতি মিয়া, গ্রামের সহজ সরল ছেলে। মতির কাছে মৃত্যু মানেই ভয় আর অশুভ কিছুর ইঙ্গিত। আজ তারা এক অচেনা গ্রাম থেকে একটা বৃদ্ধর বেওয়ারিশ লাশ নিয়ে ফিরছিল। বৃদ্ধর মৃত্যুটা ছিল অস্বাভাবিক। গ্রামের লোকেরা বলেছিল তাকে মরণ খেকোতে পেয়েছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো। ত্রিপলের ভেতর থেকে লাশটা যেখানটায় রাখা আছে ঠিক সেখান থেকেই। শব্দটা অনেকটা দম আটকে যাওয়া কোনো মানুষের কাশির শব্দর মতো। ভাইজান, শুনছেন? হ্যাঁ, কি শব্দ? লাশটার ভিতর থেকে শব্দ হইল। আমি নিজের কানে শুনছি। মাথা খারাপ হইছে তোর? মরা মানুষ শব্দ করে নাকি? হয়তো ভিতরে ব্যাং ট্যাং কিছু একটা ঢুকছে, বাতাসও তো হইতে পারে। কিন্তু শাহাবুদ্দিনের নিজের বুকটাও ছ্যাদ করে উঠল, কারণ শব্দটা সেও শুনেছে। বাতাস বা ব্যাঙের আওয়াজ এমন হয় না, তা সে জানে। তবু সে মতিকে সাহস দেখানোর জন্য শক্ত হয়ে বসে থাকলো। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, তবে এবার আরো স্পষ্ট, যেন কেউ গলায় জমে থাকা কফ পরিষ্কার করার চেষ্টা করছে। আর তার সাথে যুক্ত হয়েছে একটা চাপা গোংরানির আওয়াজ। ভাইজান, লাশটা জ্যান্ত। আমি নিজের কানে শুনলাম। লাশটা নিঃশ্বাস নিতেছে। চুপ কর কইলাম, ভয় দেখাইস না আমারে। শাহাবুদ্দিনের সাহস এবার সত্যিই ঢলে গেছে। 20 বছরের লাশবাহকের জীবনে এমন ঘটনা সে কোনোদিনও শোনেনি বা দেখেনি। পচা গলা, কাটা ছেঁড়া লাশ সে বহু দেখেছে, কিন্তু কোনো লাশকে সে জ্যান্ত হয়ে উঠতে দেখেনি। তার সব জ্ঞান, সব অভিজ্ঞতা যেন সেই মুহূর্তে অর্থহীন হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করেছে। সে ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে ত্রিপলটার এক কোণায় ধরে। তার হৃৎপিণ্ডটা এমনভাবে ধুকধুক করছে যেন এখনই বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। মতি দূর থেকে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এবার শাহাবুদ্দিন এক ঝটকায় ত্রিপলটা সরিয়ে ফেলল, আর যা দেখল তাতে তার চিৎকারও যেন গলার ভেতরেই আটকে গেছে। ত্রিপলের নিচে বৃদ্ধর লাশটা আগের মতোই শোয়ানো আছে, মুখটা কাপড়ে ঢাকা। কিন্তু যা অস্বাভাবিক তা হলো তার পেটটা। লাশটার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে ঢোল হয়ে গেছে, এবং সেটা তালে তালে মৃদুভাবে ওঠানামা করছে, যেন কেউ ভেতরে বসে নিঃশ্বাস নিচ্ছে। এ কি দেখতাছি আমি? সে যখন হতভম্ব হয়ে পেটের দিকে তাকিয়ে আছে, তখন কাপড়ে ঢাকা মুখের ভেতর থেকে একটা ফ্যাঁস ফেঁসে অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, যা কোনো মানুষের কণ্ঠস্বর নয়, যেন বহু দূরের পাতাল থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। পানি, পানি দে, আমার গলা শুকাইয়া গেছে, পানি দে। ভাইজান, পালায় আসেন। ওইটার মানুষ নাই, ওইটা মরণ খেকো।
গ্রামের লোকেরা ঠিকই কইছিল, ওইটা মানুষের জান খায়। শাহাবুদ্দিনের পালানোর মতো অবস্থা তখন আর নেই। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাশটার দিকে। তার মনে হচ্ছে লাশের পেটের ভেতর থেকে যেন দুটো জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। এমন সময় দূর থেকে হাশেম গারোয়ানের চিৎকার শোনা গেল। সে উন্মাদের মতো দৌড়ে এদিকেই ফিরছে। সর্বনাশ হইছে ওস্তাদ, পালায় চলেন, এই গ্রামটা ভালো না। ওইটা ওইটা মরা মানুষের গ্রাম। কি হইছে আসেম? কি দেখছস? আমি আমি যে গ্রামটায় গেছিলাম সেই গ্রামের সব ঘর ফাঁকা, কোনো মানুষজন নাই। খালি একটা ঘরের দাওয়ায় একটা বুইরা বইসা ছিল। তারে জিগাইলাম, চাচা গ্রামের লোকজন সব কই? সে আমার দিকে তাকাইয়া হাসলো। তার দাঁতগুলো সব কাঁচা সুপারি দিয়া রাঙানো। সে কইল, ওরা ঘুমাইতাছে, আইজ যাইতে বড় ভোজ, নতুন মেহমান আইছে যে। এই কথা বইলাই বুড়াটা তার মুখের ভেতর থেকে লম্বা একটা সাপের মতো কালা জিভ বাবাইল কইরা আমার দিকে আগাই আইতাছিল। আমি কোনো মতে দৌড়ায় পালাই আইছি। হাশেমের কথা শেষ হতেই তারা তিনজন দেখল বিলের আধার থেকে সেই গ্রামের দিক থেকে সারি সারি আলোর বিন্দু তাদের দিকেই এগিয়ে আসছে। যেন একদল মানুষ হ্যারিকেন হাতে তাদের দিকে হেঁটে আসছে, কিন্তু তাদের হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়। তারা যেন বাতাসে ভেসে ভেসে আসছে, আর তাদের সাথে ভেসে আসছে একটা মৃদু গুঞ্জন, যেন শত শত মৌমাছি একসাথে গুঞ্জন করছে।